নভেম্বর ৫, ২০২৪ বিসিবির অফিসিয়াল স্টেটমেন্ট। বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হলেন দেশের রুট লেভেলে ক্রিকেটার তৈরির অন্যতম কারিগর মোহাম্মদ সালাউদ্দিন। কদিন পরেই বাড়ল দায়িত্ব। ব্যাটিং কোচ ডেভিড হেম্পের অধীনে ২২ গজে নেমে নিয়মিত খাবি খাচ্ছিল টাইগার ব্যাটাররা। তাকে সরিয়ে গুরু দায়িত্বটা সালাউদ্দিনকে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্তে সবাই খুশি বটে, তবে সবচেয়ে বেশি স্বস্তি সম্ভবত পেয়েছেন জাকের আলী অনিক। কারণ সালাউদ্দিন এমন একজন কোচ, স্রোতের বিপরীতে গিয়ে যে মানুষটা তার পক্ষে কথা বলেছেন সব সময়। মাহমুদুল্লাহ রিয়াদের পরে আমি যদি কোনো ছেলেকে দেখি তাহলে আমার এই ছেলেটাই হচ্ছে বেস্ট, কারণ প্রতিটা দিনই আমাদের টিমটাকে সে বাঁচাচ্ছে এবং সেই সাথে টিমটাকে প্রায় সময় সে কিন্তু একটা ভালো পজিশনে দিয়ে আসতেছে। সেটা আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক, এবং খুব সেন্সিবল ব্যাটিং করে। এরকম না তার হাতে শর্টস নাই, সে চারদিকেই মারতে পারে। পেসেও ভালো খেলে, স্পিনেও ভালো খেলে, তার রেকর্ডও ভালো। কোচের এমন কথার পর অবশ্য নির্বাচকরা ঠিকই বিবেচনা করেছিলেন জাকের আলী অনিককে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ফিনিশিং রোলে মার্কাটারি ব্যাটিং ওকে জায়গা করে দেয় ন্যাশনাল টিমের একই পজিশনে। কিন্তু সেই সময় বিপিএল এর মান তো ইন্টারন্যাশনাল অ্যারেনা বিবেচনায় ছিল যোজন যোজন পেছনে। তাই ন্যাশনাল টিমের জার্সি গায়ে জাকেরের কাছে বিপিএল এর মতো ম্যাচ উইনিং নক না পেয়ে অনেকেই হতাশ। রান যে একেবারে পাননি তাও নয়, কিন্তু টি-20 সুলভ ব্যাটিং করতে পেরেছেন যে কটা ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই হেরেছে টাইগাররা, এমনকি জিম্বাবুয়ে এবং ইউএস এর মতো দলের বিপক্ষেও। ফিনিশিংয়ে ব্যাট করতে নেমেছেন বলেই যত দোষ যেন ওই জাকের আলীর ঘাড়ে। সালাউদ্দিন অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব নিয়েই যখন ঢাকায় টেস্ট দলের ব্যাটারদের নিয়ে কাজ শুরু করলেন, জাকের আলী তখন বাংলাদেশ দলের সাথে সার্জায় ব্যস্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। সেখানে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ৩৭ রানে থাকলেন অপরাজিত। ম্যাচটা টাইগাররা জিতল ৬৮ রানে। এরপর তো অফিসিয়াল ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিনকে ওয়েস্ট ইন্ডিজ সফরই পেলেন জাকের। যে টেকনিক্যাল ভুলগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান পেতে বাধা হচ্ছে, সেগুলো দ্রুত শুধরে নেয়ার সুযোগ আসলো। অল্প সময়ে তাতে কাজ কতটা হলো তা নিশ্চিত করে বলার উপায় নেই। তবে বাংলার বাঘা বাঘা সব ব্যাটাররা যখন হালে পানি পাচ্ছে না, জাকের তখন রান তুলেছেন নিয়মিত। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১ রানে ফিরে গেলেও শেষ ইনিংসে সেটা পুষিয়ে দিয়েছেন। দিন শেষে ৯ রানের জন্য সেঞ্চুরি অধরা থাকলেও করেছেন ইম্প্যাক্ট ব্যাটিং। জাকেরের জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপার, তিনি নির্ভর হয়ে খেলতে পারছেন, কারণ দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তার সাথে আছেন এবং সালাউদ্দিন ওকে সুযোগ দেওয়ার পক্ষে। আর প্রিয় গুরুর কাছ থেকে এতটুকু পেলেই একজন জাকের আলী অনিক বাংলাদেশকে আরও বেশি গর্বিত করা সময়ের ব্যাপার মাত্র।